হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আর আজকে না সকাল সকালেই ঘুম থেকে উঠেছিলাম। আর তারপর সব কাজ করে নিয়েছি ঘরের, স্নানও হয়ে গেছে। আর এখন চলে এসেছি রান্নাঘরে। আর একদিকে মশলাগুলোকে কেটে রেখেছিলাম আর মাংসটাকে ভালো করে ধুয়ে রেখেছি। আর এবারে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি মাংস, তারপর দিয়েছি পেঁয়াজ, পেঁপে। আর একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা হচ্ছে আদা রসুন লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটা দিলাম। আর আলু, লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো আর তেল, এই সব মশলা দিয়ে একসাথে ভালো করে মেখে এটাকে আধ ঘন্টার মতো রাখবো। আমি তো এভাবেই রান্না করি। তোমরা কেমন করে রান্না করো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। মাংসটাকে ভালো করে মশলা মাখিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টার মতো। চলো এবার বাকি বাসনগুলো মেজে নিতে হবে, কারণ ওই বেসিনের মধ্যে কাজ করতে করতে না অনেকগুলো বাসন জমে যায়। তাই রান্নার ফাঁকে ফাঁকে ওই সময় বুঝে একটু বাসনটা মেজে নিই, তো একটু আমারও সুবিধে হয়। কারণ বাসনটা মাজার পরে তোমার বাসনগুলো একটু খালি বেসিনটা একটু খালি হয়, আর একসাথে রান্নাটাও হয়ে যায় আর বাকি বাসনগুলোও মাজা হয়ে যায়। চলো বাসন কটা মাজা হয়ে গেছে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এবার মাংসটাও বসিয়ে দিলাম। এবার মাংসটাকে হাই ফ্লেমে কষাতে হবে। তো তোমরা দেখতে থাকো আমি মাংসটা কেমন করে রান্না করি। হয়ে গেছে আমার মাংস রান্না করা। আর এদিকে বাইরে এসে দেখি বৃষ্টিও এসছে, আর স্কুল থেকে ভিজে এলো ছেলে। আর দেখো দেখো মুখের দিকে দেখো, ওর কত আনন্দ, বৃষ্টিতে ভিজতে পেয়েছে বলে ওর খুব আনন্দ। আর ওর ব্যাগ নিজেও ভিজে গেছে, ব্যাগটাকেও ভিজিয়ে দিয়েছে। আর এসে আমাকে বলছে কি, মা আজকে না বৃষ্টিতে স্নান করব। তো আমি বললাম ঠিক আছে, যখন বৃষ্টিতে ভিজেই গেছিস তাহলে করে নে। আর এদিকে দেখো কত বৃষ্টি হচ্ছে, আর রাস্তায় ছেলেগুলো সব ভিজে ভিজে আসছে বাড়ি। বৃষ্টির ধাক্কাতে একবারে গরু বাছুর সব দৌড়াচ্ছে রাস্তাতে। এসেই প্রথমে স্কুল ড্রেস না খুলে ছাদের উপরে উঠে গেছে। আর ও ছাদেই স্নান করবে, নিচে নাকি ওকে ভালো লাগে না স্নান করতে, তাই ছাদেই স্নান করছে। আর আজকে আমি সেরকম কিছু বললামও না, কারণ ও তো ভিজে ভিজেই স্কুল থেকে এসেছিল। তাই ভাবলাম যে থাক, আজকে আর কিছু বলবো না, আজকে স্নান করুক। আজকে বৃষ্টিতে ভিজতে পেয়েও খুব আনন্দ পেয়েছে। আর সেটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা আনন্দ পেয়েছে ও। আজকে বৃষ্টিতে ভিজতে পেয়ে একদমই ছাদ থেকে নামতে চাইছে না। তাই একটু আমি বকলাম লাস্টের দিকে। তারপরে ও নেমেছে ছাদ থেকে। নামার পরে আমি একবার কলের জলে স্নান করিয়ে দিয়েছি। স্নান করানোর পরে ওকে খাবারও দিয়ে দিয়েছি। ও খাচ্ছে বাইরে। আর আমি এই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিব। কারণ রান্না হয়ে যাবার পর ছেলে স্কুল থেকে চলে এসেছিল, আর আমি এই রান্নাঘরটা পরিষ্কার করার সময়ই পাইনি। তো এখন ওকে খাবার-টাবার দিয়ে দিয়েছি, দিয়ে এখন চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। আর রান্না হয়ে যাওয়ার পরে না রান্নাঘরটা না পরিষ্কার করলে আমার ভালো লাগে না।
রান্নাঘর সব ধোয়া মোছা করে নিয়েছি। এবার চলে এসেছি খাবার দেওয়ার জন্য সবাইকে। কারণ আমি তো সকালেই স্নান করে নিয়েছিলাম। তারপর ওদের স্নান হয়ে গেছে। এখন আমি সবাইকে খাবার দিয়ে দিব। আর এদিকে বিকেলবেলা দেখো, সকালে কত বৃষ্টি হচ্ছিল আর এদিকে বিকালে দেখো সেই রোদ উঠেছে। আর পরিবেশটাও খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এদিকে যে ফুল গাছটা দেখো, ফুল গাছটা কি সুন্দর লাগছে না দেখতে। আর আকাশটা দেখো, আকাশটাও খুব ভালো লাগছে। আর চারপাশে খুব সুন্দর রোদ উঠেছে আর সব জলগুলো শুকিয়ে গেছে। এবার ভালো লাগছে, বিকেলবেলাটা একটু ভালোই লাগছে। আর আমাদের বাড়ির আশেপাশের পরিবেশটা, ওই যে একটা সামনে কাঁঠাল গাছ, আর এদিকে দেখো একটা ওই টালির উপরে বসে আছে শালিক পাখি, একটাই পাখি বসে আছে। আর এদিকে আমাদের বাড়ির সামনের ওই রাস্তাটা, ওই যে দেখো একটা ছোট্ট বাচ্চা দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। আর ওদিক থেকে একটা টোটো এলো। সকালে তো বৃষ্টি হচ্ছিল আর এখন বিকেলবেলা রোদ উঠেছে, তাই পরিবেশটা আরও বেশি ভালো লাগছে দেখতে। এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। সবাই খুব ভালো থেকো তোমরা। টাটা।